আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটা একটি হেলমেট কিনতে আসছি আমরা নওগাঁতে। আমরা আসছি সঞ্জয় অটোস, নওগাঁ মুক্তির মোড়। তো দোকান ঢোকার পরে দেখি যে হাজার হাজার হেলমেট, হাজার হাজার না, অনেক হেলমেটের সমাহার বললে চলে। তো মূলত আশিক ভাই নিবে হেলমেটটি, কারণ আশিক ভাই ইদারিং খুব ট্যুর করতেছে, কয়েকদিন পর ঢাকায় যাবে। মূলত এই জন্য হেলমেট লাগবে। হেলমেট থাকা প্রত্যেকটা বাইকারের জন্যই নিরাপদ, এবং পুলিশের একটা সমস্যা থাকেই। সচরাচর তারা বাইক চালান, তারা জানেন অবশ্য যে হেলমেট ছাড়া পুলিশ কত ঝামেলা করে। একটা হেলমেটের দাম 1,300 টাকা, কিন্তু এটা হেলমেট না থাকার কারণের জন্য পুলিশদেরকে কিন্তু অনেক টাকা দিতে হয়, মামলা খাইতে হয়। সো এই জন্যই আমরা আশিক ভাই নিচ্ছি হেলমেট। তো আমরা হেলমেট দেখতেছি এখানে, মানে এক কথায় সরাসরি বললে চলে, কিন্তু আশিক ভাই চালায় 8 টিয়ার রেড কালার। সো এই জন্যই চাচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড রেড মিলিত একটা কালার যেন বাইকের সাথে শ্যুট করে আর কি, যেন ভালো লাগে আর কি। কারণ রেডের সাথে পিঙ্ক নিলে বা অন্য কালার নিলে ভালো লাগবে না। সো এই জন্য একটু চাচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড রেড। তো ভাই অনেক কটাই হেলমেট দেখাইছে, তো এটার আবার মনে করেন যে গ্লাস পছন্দ হচ্ছে না, মানে বেশি দেখলে যা হয়। তারপর একটু মজা করলো রিপন ভাইয়ের সাথে, রিপন ভাইয়ের মাথায় একটু পড়ালো, তারপর একটু থার্বি করলো মাথায়, যে ভিতরে লাগে নাকি, এই জন্য একটু টেস্ট করতেছে ভাই রিপন ভাইয়ের মাথায় দিয়ে। বিষয়টা খুব ভালো লাগছে। রিপন ভাই কিছু বলতেছে না, খুব ভালো মানুষ। তার এর মধ্যে আমি একটু পরে নিলাম, দেখতেছিলাম যে আসলে কেমন। আমার তো বাইক নেই, আমার বাইক অত ভালো লাগে না, সো আমার এইসব ইচ্ছাও নাই। আমি এবং ভাই দুজনে পরে একটু প্রস্তুত নিচ্ছিলাম যে কেমন লাগে দুজনকে। দোকানে যাচ্ছি হেলমেট নেওয়ার জন্য। পছন্দ, কিন্তু গ্লাসের বলতে না বলতে আবার একটা দোকানে প্রবেশ করলাম। এখানে হেলমেট মোটামুটি ভালোই আছে। তো এখানে দেখে ভাই এখানেও পছন্দ হলো না, আবার একটা দোকানে যাচ্ছি আমরা। এই দোকানে আসার পর আমার খুবই ভালো লাগছে, একটা ইয়েলো কালার হেলমেটটা দেখে বাচ্চাদের খুব বেশি ভালো লেগেছে। এখানে ইয়েলো ছিল, পিঙ্ক কালার ছিল, মানে এক কথায় ছোটো বাচ্চাদের জন্য, ছোটো ছোটো, খুব ভালো লাগছে। তারপরও ভাই দেখতেছিল, ভাইয়ের জন্য আমার খুবই ভালো লাগছে এই হেলমেটটি বাচ্চাদের। ভাইয়ের নাকি কঙ্কালের লোগো থেকে ভালো লাগছে, সো এটাই নিবে। তো এখানে সাইজ নাই এবং গ্লাসের সমস্যা। তো আমাদের আবারও আগের দোকানে পাঠিয়ে দিল যে আমাদের আরেকটা দোকানে যান। তার মধ্যে আমি হেলমেটটা একটু হলুদ কালার হেলমেটটা নিয়ে একটু দেখতেছিলাম যে কেমন লাগতেছে। আমাদের ওই দোকানদার আবার আগের সেম দোকানে পাঠিয়ে দিল, ওদের নাকি 2টা দোকান। তো আমরা আবার ওই পুনরায় সঞ্জয় অটোসেই আসলাম, মানে সেই লাউ সেই কদু বললে চলে। শুধু একটু ঘাটে নিলাম, মোটামুটি চয়েস হয়ে গেছে। দাম দর নিয়ে কথা হচ্ছিল যে দাম দরটা একটু বেশি হয়ে গেছে। দামটা বলতেছিল 2500, আমরা বলেছিলাম, আমি ফার্স্টে বলেছিলাম যে 2000 দেবো। তো আমি তো হেলমেটের দাম জানি না, সচরাচর হেলমেট কেনা হয় না, তো এমনি মজা করতেছিলাম একটু দাম দর নিয়ে। তো ভাই ছাড়বে না আমাদের, ভাই একদম বলেছে লাস্ট 2200 টাকা হলে দিবে। তো আমাদের হেলমেট তো লাগবেই, সো আমাদের নিতেই হচ্ছে। তো হেলমেটটা আমরা নিয়েই ফেললাম। তার মধ্যে একটু রিপন ভাই একটু পরে দেখতেছে যে আসলে গ্লাসটা কেমন লাগতেছে। গ্লাসটা চেঞ্জ করে নিয়েছিল, প্রথম গ্লাস ছিল ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার চেঞ্জ করে সিলভার কালারটা নেওয়া হলো। আমাদের মানে হেলমেটের সামনে যে গ্লাসটা, সেই গ্লাসটা ব্ল্যাক ছিল, আমরা চেঞ্জ করে নিলাম হলো সিলভার কালার। তো এর মধ্যে আমি একটু পরে একটু ভাবটাম নিলাম যে আসলে কেমন লাগতেছে হেলমেটটি। হেলমেট, আমাদের হেলমেটের গ্লাসটা চেঞ্জ করে নিলাম। আমার না আশিক ভাইয়ের ব্ল্যাক ছিল, সিলভার নিলাম। আমার একটু লড়ার ইচ্ছা হচ্ছিল এই আমাদের হেলমেটটি, তো ভাইকে বলে একটু নিলাম। তো হেলমেটের দাম 6 থেকে 6,500 টাকা। আপনারা গেলে তো কমাতে পারেন, সেটা বলতে পারতেছি না। হেলমেট সুন্দর, অনেক হাঁটি। 9,500 টাকা ভাই, মাত্র ট্রাক যাবে গ্যারান্টি, কিন্তু জীবন যাবে নাকি এটা গ্যারান্টি নাই, কারণ এটা কেউই দিতে পারবে না। বেলজিয়ামের তৈরি আছে। এরপর আমরা একটা তালা নিলাম গাড়ির জন্য। এখন ইদারিং গাড়ি অনেক চুরি হচ্ছে, 2 মিনিটের বিশ্বাস নাই, 2 সেকেন্ডের বিশ্বাস নাই। এই জন্য তাদের বাইক আছে, তারা অবশ্যই সাবধানে রাখবেন কোথাও পার্কিং করার আগে। এই দোকানের ওনারের ব্যবহার অনেক বেশি ভালো, আমাদের খুব ভালো লাগছে। এনার কথাবার্তা
অনেক ভালো আপনারা আসতে পারেন, দেখতে পারেন হেলমেট বা ওনার অনেক অ্যাক্সেসরিজ আছে। আসসালামু আলাইকুম।